শুধুই বারে রবিউল আউয়াল আসলে রাস্তাঘাটে ঈদে মিলাদুন নবী নামে জশ্নে জুলুস রাস্তাঘাটে র্যালি দিলাম, মিছিল করলাম, এর দ্বারাই রাসূলের মহাব্বত নয়। রাসূলের মহাব্বত জন্ম থেকে কবর পর্যন্ত রসুলের প্রত্যেকটা পদ্ধতি অনুযায়ী চলার নাম হলো রসুলের মহাব্বত। এক শ্রেণীর লোক আছে, তারা বারে রবিউল আউয়াল মাস আসলেই তারা রাসূলের মহাব্বতকে প্রকাশ করার জন্য রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় ব্যানার টানিয়ে র্যালি দিয়ে মিছিল মিটিং করেই শেষ করে দেয় রসুলের মহাব্বত, আর বাকি 11 মাস নাই। আল্লাহ রসুলকে বলেন, হে রসুল আপনি জানিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কোনো বান্দা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তারা যেন আপনি রসুলের অনুসরণ করে, আপনি রসুলের সুন্নতের পাবন্দি করে, আপনি রসুলের সুন্নত অনুযায়ী জীবন পরিচালনা করে। রেখে যাওয়া যে সুন্নতগুলো রেখে গেছে ওগুলো অনুযায়ী আমল করলেই আমি রসুলের ভালোবাসা পেয়ে যাব। রসুলের সুন্নত অনুযায়ী আমল করলে রসুলের মহাব্বত হবে, আর রসুলের সাথে মহাব্বত হইলেই, রসুলের সাথে মহাব্বত যখন হয়ে যাবে, আল্লাহ রসুল বলেন যে বান্দা আমার সাথে মহাব্বত স্থাপন করবে তার সাথে আর আমার সাথে জান্নাতে পাশাপাশি থাকবে সে। তারা এই নবুয়ত না পাওয়ার কারণে এতটুকু পার্থক্য, আমি এক ধাপ আগে থাকবো আর তারা এক ধাপ নিচে থাকবে। তো যে আয়াত করেছিলাম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, এখানে ফদল দ্বারা উদ্দেশ্য, যত তাফসিরের কিতাব আছে সে জায়গায় সব জায়গায় ফদল, কুল বিফাদলিল্লাহ এই আয়াতে তাফসির করেছেন তারা, ফদল দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার কোরআন, ওয়া বিরহমাতিহি এবং এর রহমত দ্বারা উদ্দেশ্য হলো কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করা, কোরআন অনুযায়ী জীবন চালানো। অন্য এক তাফসিরের কিতাবে আছে রহমত দ্বারা উদ্দেশ্য হলো ঈমান অবস্থায় দুনিয়ার হায়াতকে পরিচালনা করা, দুনিয়ার জীবন পরিচালনা করা, দুনিয়ার থেকে ঈমান অবস্থায় কবরে যাওয়া। এটার দ্বারা ফাদল রহমত দ্বারা উদ্দেশ্য হলো ঈমান অবস্থায় মৃত্যুবরণ করা, মুমিন থাকা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন ফাবিযালিকা ফালইফরাহু, যার উপর কোরআন নাজিল হয়েছে এবং যারা মুমিন ঈমানদার হয়েছে তারাই ফাবিযালিকা ফালইফরাহু, এই বড় বড় দুই নিয়ামত পাওয়ার কারণে তারা আনন্দ উল্লাস করবে। নিয়ামত পেয়েছে এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে। আনন্দ উল্লাস শুধু একদিন নয়, এই আয়াতের মাধ্যমে ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুসের কোনো সম্পর্ক নাই। অনেকে এই আয়াত দ্বারা কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, তারা এই আয়াত দিয়ে দলিল দিতে চান যে ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুস যে পালন করেন তারা এই আয়াত দিয়ে দলিল দেন। এই আয়াতের সাথে কোনো ঈদে মিলাদুন নবী জশ্ন জুলুসের সম্পর্ক নেই। মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে, রসুলের পক্ষ থেকে কয়টি ঈদ? 2 ঈদ। এছাড়া কি আরও আছে? এই ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুস যেটা পালন বর্তমান প্রচলনগতভাবে চলছে, এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পর 600 বছর পারিয়ে তারপরে ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুস এটা পালন শুরু হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য, উম্মতের জন্য 2টি ঈদ দিয়েছে। আর এখনকার জামানার কিছু সংখ্যক আশেকে রাসূল তারা বলেন ঈদে মিলাদুন নবী আর একটা ঈদ সে জায়গায় যুক্ত করতেছে। আল্লাহর পক্ষ থেকে 2টা, তারা যদি আরেকটা বাড়ায় তাহলে তারা বাড়াবাড়ি করলো নাকি সারাসারি করলো? ইসলামের মধ্যে বাড়াবাড়িও নাই, সারাসারিও নাই। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় ভাষণ দেন সেই দিন এই আয়াত নাজিল হয়েছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। সাহাবায়ে কেরামদেরকে সামনে রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিয়েছিলেন, বলছিলেন যে তোমাদের সামনে আল্লাহর পক্ষ থেকে যেই দিন আমার পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে তোমাদের সামনে কি আমি পরিপূর্ণ পৌঁছাই দিয়েছি? সাহাবায়ে কেরাম বলেছিলেন হ্যাঁ, আমাদের পর্যন্ত আপনি পরিপূর্ণ পৌঁছাই দিয়েছেন। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলেছিলেন, ফালিউবাল্লিগু শাহিদ, হ্যাঁ উপস্থিত যেই সমস্ত আমার ভাইরা আছে আর যেই সমস্ত আমার ভাইরা অনুপস্থিত আছেন, যারা উপস্থিত আছেন আমার পক্ষ থেকে সেই সমস্ত বাণী যারা অনুপস্থিত তাদেরকে পৌঁছে দিবেন। সেটা হলো আমার সামনে যেই সমস্ত সাহাবীরা উপস্থিত আছে, এর পরবর্তীতে যেই সমস্ত উম্মত আবার দুনিয়ার মধ্যে আসবে, আমার এই বাণী, এই কোরআন এবং হাদিস সব তার পর্যন্ত পৌঁছে দিবেন। আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করা দেওয়া হয়েছে, কোনো বাকি রাখা নেই, দিনকে পরিপূর্ণ করা দেওয়া হয়েছে, দিনের মধ্যে আর কোনো কমতি নাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হওয়ার পর 600 বছর চলে যাওয়ার পর যে ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুস ঈদ নামে চালে দেওয়া আছে, এটা হলো সম্পূর্ণ বিদআত। এটা কোনো ইসলামের কোনো রসুলের সুন্নত নয়।
আমরা কেন ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুস পালন করি না? কারণ এক নাম্বার কারণ হলো আবু দাউদের 1138 নম্বর হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما قال ما هذه اليوم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা আগমন করার পর দেখলেন কিছু সংখ্যক সাহাবী তারা ইয়ালাবুনা ফিহিমা, তারা খেলধুল করতেছে। ওয়ালাহুম ফিহিমা ক্বালা মা হাদিল ইয়াউম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমরা এই দুই দিনকে উপলক্ষ করে কোন কারণে খেলাধুলা করতেছো? তখন সাহাবায়ে কেরামের মধ্যে থেকে তারা জবাব দিলেন, ক্বালা কুন্না নালআবু ফিহিমা ফিল জাহিলিয়া। আমরা যখন জাহিলিয়াত যুগের মধ্যে ছিলাম সেই সময় নেহেরজান এবং নাইরুজান দুইটা বড় দিন, ওই সময় 2 দিন বড় দিনকে কেন্দ্র করে তারা অনেক খেল তামাশা, অনেক আনন্দ উল্লাস পালন করত। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের পূর্বেকার যত সমস্ত আমল ছিল সব আমলকে আল্লাহ তাআলা উত্তম আমলের মাধ্যমে পরিবর্তন করে তোমাদের জন্য 2টি আনন্দের দিন দিয়েছে। সেটা হলো ইয়াউমাল আযহা, ইয়াউমাল ফিতর। একটা হলো ঈদুল আযহার দিন আর একটা হলো ঈদুল ফিতরের দিন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যে দেখলেন সাহাবীরা তারা খেলাধুলার মধ্যে, বিভিন্ন খেলাধুলার মধ্যে তারা লিপ্ত। জিজ্ঞাসা যখন করলেন কোন দিনের কারণে, কোন আমলের কারণে তোমরা এই 2 দিন আনন্দ উল্লাসে মেতে গেছো, তখন তারা জবাব দিল, এই দিন আমরা জাহিলি যুগে এই 2 দিনকে লক্ষ্য করে আমরা আনন্দ উল্লাস করতাম। আল্লাহ রাসূলের জবাব যে আল্লাহ তাআলা তোমাদের পূর্বেকার যত আমল ছিল সব আমলকে উত্তম 2 ঈদের মাধ্যমে, 2 আনন্দের মাধ্যমে সব আমল আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছেন। তাইলে ঈদ পাইলাম এই হাদিস থেকে কয়টা পাইছি? যারা বলে আরো একটা ঈদ আছে, ঈদে মিলাদুন নবী পালন করে। ঈদ মানে হলো খুশি। ঈদ মানে কি? মিলাদ অর্থ জন্ম বৃত্তান্ত, নবী মানে নবী। তাহলে ঈদে মিলাদুন নবী, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা, আর জন্ম বৃত্তান্ত আলোচনার মাধ্যমে খুশি হওয়া। নবীর জন্ম হয়েছে, জন্মতে খুশি হওয়া প্রত্যেক মুসলমানের দায়িত্ব। প্রত্যেক মুসলমান কেউ অস্বীকার করতে পারবে না যে রসুলের জন্ম হয়েছে, কেউ সেটাকে ভারাক্রান্ত প্রকাশ করছে। এই সুযোগ কোনো মুমিনের নাই, কোনো ইমানদারের নাই। প্রত্যেক মুসলমানের রসুলের জন্ম হওয়া এটা খুশির বিষয়, রসুলের জন্ম হওয়া এটা খুশির বিষয়। আল্লাহ তাআলা বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি নবীকে পাঠাইছি পুরো পৃথিবীর জন্য রহমত স্বরূপ, শুধু মুসলমানদের জন্য নয়, ইহুদি খ্রিস্টানদের জন্য রসুল রহমত স্বরূপ। শুধু ইহুদি খ্রিস্টানদের নয়, হিন্দুদের জন্য রসুল রহমত স্বরূপ। শুধু হিন্দু খ্রিস্টানদের জন্য নয়, পশু পাখি যত তরুলতা আছে, যত প্রাণী আছে, যত মাখলুক আছে, প্রত্যেকটা প্রাণীর জন্য রসুল হলো রহমত স্বরূপ। পূর্বেকার যত নবী ছিলেন তারা এক একজন এক একটা গোত্রের জন্য, এক একজন এক এক সময়ের জন্য নির্ধারিত করা ছিল। কিন্তু আমাদের নবীর জন্য কোনো নির্ধারিত সময় নয়, কোনো নির্ধারিত কোনো গোত্রের জন্য নয়। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পুরো পৃথিবীর জন্য যত মানব দানব কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সমস্ত উম্মতের জন্য, সে হিন্দু হোক, সে বৌদ্ধ হোক, সে খ্রিস্টান হোক, সে যাই হোক না কেন, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে প্রত্যেকটা উম্মতের জন্য আমার নবী হলো রাসূল। আমার নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা, আমার নবীর জন্ম হয়েছিল কি সময়, কেমন অবস্থায়, কোন অবস্থায় জন্ম হয়েছিল, এটা আলোচনা করলে মুমিনদের জন্য নফল ইবাদত আলোচনার করার বিষয়, এটা আমল করার বিষয় নয়। কারণ নবীর জন্ম যেই সময় হয়েছে, মা আমিনার যখন গর্ভে ছিল আল্লাহ রসুল, গর্ভ ধারণ করলে যে মানুষের একটা কষ্ট, গর্ভপাত হওয়ার সময় যে কষ্ট, এই কষ্ট মা আমিনা কখনো অনুভব করতে পারেন নাই। দ্বিতীয় নাম্বার হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার বুকে আগমন করেন, পদার্পণ করেন, সে সময় রসুল খাতনা অবস্থায় দুনিয়ার মধ্যে আসছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ায় আগমন করেন ওই সময় আল্লাহ তাআলা ছায়া দান করেছিলেন। আচ্ছা বলেন, এগুলো কি আমাদের দ্বারা আমল করার বিষয় না আলোচনা করার বিষয়? আমি কি আবার আমার মায়ের গর্ভ থেকে খাতনা অবস্থায় দুনিয়ার বুকে আসতে পারবো? সম্ভব? আমার জন্মের সময় কি সূর্য চন্দ্র ছায়া দিছে? এটা সম্ভব? তাইলে রসুলের জন্ম বৃত্তান্ত এটা আলোচনা করা এটা মুস্তাহাব আমল, এটা কোনো ফরজ আমল নয়, এটা কোনো ওয়াজিব আমল নয়। এটাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করাও। তাহলে রসুলের জন্ম বৃত্তান্ত আলোচনা করা মুস্তাহাব আমল,
কেউ করলে করলো, না করলে, এখন যে করলো না তাকে কাফের হিসেবে ফতোয়া দিয়ে দিবেন। তো একটা হলো আলোচনা করা আর একটা হলো আমল করা। আলোচনা এক জিনিস, আমল করা আরেক জিনিস। রসুলের জন্ম যেভাবে হয়েছে সেভাবে আমাদের আমল করা আদৌ সম্ভব নয়, কারণ এটা আল্লাহ প্রদত্ত জিনিস। তাইলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা শৈশবকালকে মানতে চায়, শৈশবকাল মানার কোনো বিধান নাই, কোনো আমল নাই। রসুলের যত বিধান আছে সব বিধান আছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পর। নামাজের বিধান নবুয়তের আগে না পরে, হজের বিধান নবুয়তের আগে না পরে, যত বিধান আছে কোরআন নাজিল হয়েছে সব 40 বছরের পরে। তাহলে এই জায়গা থেকেও বোঝা যাচ্ছে যে শৈশবকাল থেকে নবুয়তের আগ পর্যন্ত রসুলের যে সমস্ত অলৌকিক ঘটনা ঘটে গেছে এগুলো আমাদের জন্য আলোচনা করলে দিনের মধ্যে তৃপ্তি পাবে, কিন্তু এগুলো আমাদের জন্য আমল করার বিষয়, আমলের বিষয় নয়। আমলের বিষয় হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর থেকে যখন নবুয়ত শুরু হয়, নবুয়তের পর থেকে 63 পর্যন্ত বয়স, যখন মাত্র 23 বছর রসুলের, এই 23 বছর যত আমল আছে, যত বিধান আছে, এই 23 বছরের সব আমল। যেই সর্বপ্রথম যে কথা বললাম, আমরা ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুস পালন করি না, একটা কারণ সেটা হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা ইকরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন পর্যন্ত কেউ রসুলের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করছেন, কিন্তু কেউ জন্মদিন পালন করেন নাই। জন্মদিন পালন করার বিষয়টা আছে রসুল দুনিয়া থেকে চলে যাওয়ার 600 বছর পর, এরপরে জন্মদিন পালন করা শুরু হয়ে গেছে। আল্লাহ রসুল বলেন যে উত্তম জামানা সাহাবাদের জামানা, উত্তম জামানা তাবিঈনদের জামানা, উত্তম জামানা তাবিঈনদের জামানা। এই 3 জামানায় 3 সময়ে রসুলের জন্মদিন পালন করেন নাই সাহাবায়ে কেরাম, তাবিঈনরা রসুলের জন্মদিন পালন করেন নাই, তাবিঈনরা রসুলের জন্মদিন পালন করেন নাই। তাইলে আমাদের থেকে বেশি, সব থেকে বেশি মহব্বত করেছিলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামকে রসুল যদি কখনো কোনো সময় কোনো আদেশ করতেন, কখনো কোনো আদেশ অমান্য করতেন না। এক যুদ্ধ থেকে সাহাবায়ে কেরাম আসেন, রসুল বলছেন যে অমুক যুদ্ধে আবার যেতে হবে, সাহাবায়ে কেরাম তরবারি হাতে নিয়ে আবার সেই যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছেন। রসুলকে এত পরিমাণে ভালোবাসতেন, ওদের যুদ্ধে পর্যন্ত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য গায়ে তীর না লাগে, এই জন্য সাহাবায়ে কেরাম ঢাল স্বরূপ রসুলকে ঘিরে নিতেন। আর সাহাবায়ে কেরামের গায়ের মধ্যে বল্লমাসি লাগতো, তীর লাগতো, তারপরে রসুলকে কোনো তীরের আঘাত যেন না লাগে সেই জন্য ঢাল স্বরূপ তারা ব্যবহার করতেন নিজের শরীরকে। তো রসুলকে মহব্বত সাহাবায়ে কেরাম সব থেকে বেশি করছেন। এই সাহাবায়ে কেরাম এত মহব্বত করার পরও সাহাবায়ে কেরাম যদি রসুলের জন্মদিন পালন না করে, তাহলে আমরা আজকে 1400 বছর পেরিয়ে যাওয়ার পর কেন রসুলের জন্মদিন নিয়ে বাড়াবাড়ি করি? রসুলের ভালোবাসা রবিউল আউয়াল মাস আসলে হয়, আর রবিউল আউয়াল মাস চলে গেলে রসুলের ভালোবাসা সব শেষ। কি রসুলের ভালোবাসা দাড়িতে আসে নাই? রসুলের ভালোবাসা টুপিতে নাই? রসুলের ভালোবাসা এটা নাই? আল্লাহ রসুল বলছেন মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহু, যেই উম্মতের সাদৃশ্য কাফের বেঈমানদের সাথে হবে তার কিয়ামত হাসর নাসর হবে কাফের বেঈমানদের সাথে। আমার ভালোবাসা আজকে কাফের বেঈমানদের সাথে হচ্ছে। দাড়ি আমাদের ভালো লাগে না, দাড়ি যদি রাখি মুরব্বি হয়ে যাবো 2 দিন পর, বউ থাকবে না। এই তো রসুলের সুন্নত রাখতে গেলে অনেকে বাধা দেয় যে এখনও তো বিয়েই করে না, তাহলে এখন দাড়ি রাখার কি প্রয়োজন? আরও বয়স হোক, মেয়েটার বিয়ে দেওয়ার বয়স হোক, ছেলেটা বিয়ে দেওয়ার বয়স হোক, তারপরে দাড়ি রাখবো। কি বলেন? সর্বপ্রথম যে কথা সেটা হলো রসুলের যে জন্ম নিয়ে ইখতিলাফ, বিভিন্ন মতনৈক্য। কেউ বলেছেন 9 তারিখে জন্ম, 12 রবিউল আউয়াল, কেউ বলেছেন 12 রবিউল আউয়াল, কেউ বলেছেন 10 রবিউল আউয়াল। সব থেকে প্রসিদ্ধ যেই মত, যেটা প্রসিদ্ধ হয়ে গেছে সেটা হলো 12 রবিউল আউয়াল, কিন্তু এটা বিশুদ্ধ মত নয়। বিশুদ্ধ মত হলো 9 রবিউল আউয়াল জন্ম, কিন্তু এটা প্রসিদ্ধ নয়। আরেকটা কথা মনে রাখেন এই জায়গায়, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3 তারিখে যে কোনো, কারণ আগের জামানায় বর্তমান জামানা যেরকমভাবে জন্ম সনদ, জন্ম নিবন্ধন কার্ড বানানোর জন্য, বিভিন্ন সার্টিফিকেট বানানোর জন্য যেই দিন জন্ম হয় সেই দিন জন্ম তারিখে যে গুরুত্ব দেওয়া হয়, আগের জামানায় এই গুরুত্ব ছিল না, বিধায় রসুলের জন্ম তারিখ নিয়ে মতনৈক্য। কিন্তু এই জায়গায় একটা কথা হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়াল অর্থাৎ রবিউল আউয়াল মাসে মৃত্যুবরণ করেছে। এরা সুনিশ্চিত, সবার একমত যে 12 রবিউল আউয়াল রসুল মৃত্যুবরণ করেছে। কারো বাড়িতে একটা ছোট বাচ্চা আগমন করছে, দুনিয়াতে আসছে, আসার দ্বারা এটা খুশি না বেজার হয়? হ্যাঁ, খুশি। মনে করেন একজনের বাড়িতে আজকে একটা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, কারো আশা ছেলে হবে, ছেলে হয়েছে, এতে কি মহা খুশি না শুধু খুশি? হ্যাঁ, মহা খুশি। তো মনে করেন আপনাদের আজকে সভাপতি সাহেব নাই, ওনার নাতি হয়েছে,
কিন্তু ঘটনাক্রমে উনি অনেক আনন্দিত। ঘটনাক্রমে দেখা যাচ্ছে তিনার মা আজকে এই সময় এই দিনে, যেই দিন তিনার নাতি হলো, নাতিতে খুশি, ওই দিনে তিনার মা মৃত্যুবরণ করেছে। এখন বলেন, সে যদি বুদ্ধিমান হয়, সে কি এই নাতির জন্মতে খুশি হবে, না তার মা যে দুনিয়ার থেকে ওই দিনে বিদায় নিল এটা নিয়ে বেদনায় ভারাক্রান্ত মন থাকবে? কোনটা থাকবে? খুশি থাকবে না। রসুল জন্ম হয়েছে রবিউল আউয়াল 9, 10, 12-র মধ্যে, এরা সুনিশ্চিত। কিন্তু রসুলের মৃত্যুবরণ হয়েছে 12 রবিউল আউয়াল, এরা সকলে একমত। কিন্তু রসুলের জন্মদিনকে পালন করার জন্য খুশি আনন্দ করো, কিন্তু 12 রবিউল আউয়াল যে রসুল মৃত্যুবরণ করলো, ওই দিন বেদনা কোথায়? রসুলের ভালোবাসা দেখাচ্ছি, কিন্তু রসুল মৃত্যুবরণ করলো 12 রবিউল আউয়াল, ওই দিন তো আমার ভারাক্রান্ত হৃদয় থাকা দরকার ছিল, কিন্তু ওই দিন আমি আনন্দ উল্লাস করতেছি। তাহলে বোঝা গেল এটা আসল আশেকে রাসূলের পরিচয় নয়। এবার আসেন, রসুল তার জন্মদিন কেমনে পালন করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। রসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন কেন? আল্লাহ রসুল বলেন যে সোমবার আমি রোজা রাখি না 4টে কারণ। 1 নাম্বার, এই সোমবারে রবিউল আউয়াল মাসের যে কোনো এক সোমবারে আমার জন্ম হয়েছে, এই সোমবার জন্ম হওয়ার কারণে আমি রোজা রাখি। 2 নাম্বার, এই সোমবারে নবুয়ত প্রাপ্তি হয়েছে, এই জন্য সোমবার আমি রোজা রাখি। 3 নাম্বার, আসমানি কিতাব নাজিল হয়েছে যেদিন, সেই দিনও ছিল সোমবার। 4 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার আরেকটা কারণ হলো যে আল্লাহ তাআলার কাছে 1 সপ্তাহের প্রত্যেক আমলগুলো ফেরেশতারা আল্লাহর দরবারে পেশ করেন, সেটা হলো বৃহস্পতিবার। আল্লাহ রাসূল বলেন, বা আহাব্বু মিন আমালি, আমি সবথেকে বেশি পছন্দ করি যে আমার আমলগুলো আল্লাহর দরবারে পৌঁছুক এমন অবস্থায়, ওয়া আনা সাইমুন, যেই অবস্থা আমি রোজাদার, রোজা অবস্থায় যেন আমার আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। বিশেষ করে আল্লাহ রাসূল বলছেন যে আমার সোমবারের দিন আমার জন্ম হয়েছে, এই জন্য আমি সোমবারে রোজা রাখি। তাহলে রসুল নিজের জন্মদিন পালন করলেন রোজার মাধ্যমে। আমি আশেকে রাসূল দাবি করতেছি আমি রসুলের জন্মদিন পালন করতেছি খেয়ে দিয়ে আনন্দ উল্লাসে। তাহলে রসুলের সাথে আমার সাথে একমত হলো না বিপরীত হলো? তাহলে আমরা যে খেয়ে দিয়ে মিষ্টি টিষ্টি খেয়ে দিয়ে একবার মসজিদ ভরায় ফেলি। তাহলে রসুলের সাহাবায়ে কেরাম থেকে পাইলাম না, সাহাবায়ে কেরামও রসুলের জন্মদিন ওইভাবে পালন করেন নাই, তাবেঈনরাও করেন নাই, তাবেঈন যে করেন নাই, আইম্মাই মুজতাহিদ তারাও রসুলের জন্মদিন ওভাবে পালন করেন নাই। 600 বছর পর যেই ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী পালন করা হয়, এরা সর্বপ্রথম পাকিস্তানে সর্বপ্রথম শুরু হয়, সেখান থেকে বাংলাদেশে 1974 সালে সেটা সর্বপ্রথম চট্টগ্রামে আবির্ভাব হয়। সেটাকে হইতে হইতে এই পর্যন্ত জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী পালন করতে করতে তারা এমনভাবে পালন করে, তারা রাস্তাঘাটে একপাশে কেউ ঢোল তবলা বাজায়, কেউ বা গাড়িতে থাকে, কেউ বা ভুল ছিটানো হয়। আচ্ছা বলেন, রসুলের জন্মদিন যদি পালন করতে হয় তাহলে রসুলের অনুযায়ী নাকি নিজের মন গড়া? এই সমস্ত ব্যক্তিরা রাস্তাঘাটে বিভিন্ন সময় রেলি দিয়ে ঢোল পিটিয়ে, কাউকে আবার সে জায়গায় গাড়িতে বলে ফুল ছিটার মাধ্যমে জন্মদিন পালন করতেছে, তাহলে তারা কি বেদাত আমল করলো না সুন্নাত অনুযায়ী আমল করলো? আল্লাহ রাসূল বলেন, মান আহদাসা মিন আমরিনা হাদা মা লাইসা মিন, যে ব্যক্তি আমার দিনের সম্পর্কে কোনো একটা নিত্য নতুন জিনিস আবিষ্কার করবে, হাদা মা লাইসা মিন, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আচ্ছা বলেন, যদি রসুল কিয়ামতের দিন আমাদেরকে উম্মতের মধ্যে গণ্য না করে, সেদিন কি উপায় হবে? অন্য এক হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন, হাউজে কাউসারে যখন পানি পান করানো হবে, কিয়ামতের যখন সূর্য অর্ধহাত মাথার উপরে আসবে, মগজগুলো টকবক টকবক করতে থাকবে, শরীর থেকে কারো মাথা পর্যন্ত কারো পা পর্যন্ত যখন ঘামে হাবুডুবু খাবে, এমন সব অবস্থায় আরশের নিচে যখন কিছু সংখ্যক উম্মতরা ছায়ার নিচে থাকবে, কাউকে পানি পান হাউজে কাউসারের পানি পান করার জন্য যখন অনুমতি পাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের পাশে থাকবেন। এমন তো অবস্থায় পানি পান করতে 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 কিছুক্ষণের মধ্যেই ফেরেশতারা পর্দা ফালাই দিবে। আল্লাহ রাসূল সেই কি ফেরেশতাদের জিজ্ঞাসা করবেন, এ ফেরেশতারা কি ব্যাপার, আমার উম্মতের মাঝে পর্দা দিলে কোন কারণে? তখন ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দুনিয়ার থেকে চলে আসেন, আপনার এই সমস্ত উম্মতরা আপনার দিনকে নিয়ে, ধর্মকে নিয়ে বেশি বাড়াবাড়ি করেছিল,
যেই আমল আপনি রেখে আসেন নাই তারা সেই আমল যুক্ত করে সে আমল করেছে, যেই আমল আপনি করতে বলেছেন সেই আমলকে তারা করে নাই, এই কারণে আজকে তাকে পর্দা ফেলানো হবে। আল্লাহ রাসূলের সেই সময় একটা ভাষণ থাকবে, সুকান সুকান লিমান গাইয়িরা বাদি, হে উম্মতরা তোমরা আজকে আমার এখান থেকে দূর হয়ে যাও, দূর হয়ে যাও। তাহলে কি অবস্থা হবে? রাসূল, যেই রাসূলের সুপারিশ নেওয়ার জন্য অন্য অন্য নবীরা পর্যন্ত শেষমেশ গেতে গেতে আমাদের নবীর কাছে যা বলবে যে ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন কিয়ামতের ময়দানের ব্যাপারে, যে বিচার কার্য সবার তাড়াতাড়ি শেষ করে ফেলে। তাই সেই নবী যদি ওই সময় বলে সুকান সুকান দূর হয়ে যাও, দূর হয়ে যাও, সে সময় আপনার আমার কি অবস্থা হবে? কিসের কারণে? যেই আমল রসুল করেন নাই, যে আমল সাহাবা ইকরাম করেন নাই, যে আমল তাবিঈন করেন নাই, যে আমল তাবে তাবিঈন করেন নাই, সেই আমল আমরা ইসলামের নামে ইবাদতের নামে চালু করা, এটাই হলো বিদআত। বিদআত আমল করে কেউ কোনোদিন তওবা করে না। যেই আমল খেলাফে সুন্নাত আমল করে কেউ কোনোদিন তওবা করে না। তওবা করে না, ইবাদত অনুযায়ী করে, ভাবে যে অনেক বড় এক ইবাদত মনে করে সে আমল করে। সে আমল করার দ্বারা কিয়ামতের দিন না পাবে রসুলের সুপারিশ, না পাবে হাউজে কাউসারের পানীয় পান করতে পারবে না। অন্য হাদিসে আছে যে প্রত্যেক বিদআতি আমলের হলো এটা পথভ্রষ্টর পন্থা, পথভ্রষ্ট রাস্তা, আর প্রত্যেক পথভ্রষ্ট রাস্তা যারা চলে তারাই হলো জাহান্নামী। যেই রাসূলের জন্মদিন সাহাবায়ে কেরাম কোনোদিন এভাবে পালন করলেন না। আমি 1400 বছর সেই নবীর জন্মদিন পালন করতেছি ভিন্ন মতে, যেই মত যেই পন্থা, এটা হলো ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার। কারণ কেমনে ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার? ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে তাকে আসমানে উঠে নেওয়া হয়, এরপরে 300 বছর ঈসা আলাইহিস সালামের উম্মতরা তারা ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে। এইভাবে সকল মানুষকে ডেকে তারা বিভিন্ন আনন্দ উল্লাসের মাধ্যমে ঈসা আলাইহিস সালামের সেই জন্মদিন পালন করে। সেখান থেকে আমাদের মধ্যেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার 600 বছর পর সেই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করার সিস্টেম সেখান থেকে চালু হয়। যে বলেছিলাম মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহু, রাসূল বলেছেন যার সাথে যার মহব্বত হবে, যার আমল ইহুদি খ্রিস্টানদের কালচার হবে, তার সাথে তার কিয়ামত হবে। কারণ ইসলামে কোনো জন্মদিন পালন করার ব্যাপারে কোনো হুকুম নাই, ইসলামে কোনো জন্মদিন পালন করার বিধান নয়। এটা হলো ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার। কারণ ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধরা তারা তাদের সন্তানদের তাদের জন্মদিন পালন করার জন্য বিধিব্যস্ত হয়। সেই কৃষ্টি কালচার মুসলমানদের মধ্যে ভিতরে ঢুকে গেছে। যেগুলো আমাদের খেলাফে সুন্নাহ আমল, এগুলো করার জন্য সবাই ব্যতিব্যস্ত। যদি বলা হয় 5 ওয়াক্ত নামাজ পড়েন, ও সময় আর আসবে না। যদি বলেন পর্দা করেন, ও সময় করবে না। যদি বলেন হজ করেন, হজ ফরজ হয়ে গেছে আপনার ওপর, সে সময় করবে না। যদি বলেন রোজা রাখেন, পেট ব্যথা গ্যাস্ট্রিক, সে সময় তা করবে না। কিন্তু খেলাফে সুন্নাত যে আমলগুলো রসুলের জন্ম বৃত্তান্ত আলোচনা করা, এটা হলো মুস্তাহাব আমল। এটাকে ফরজ বানায় নিয়েছে। ওই দিন সুন্দর পোশাক পরে মসজিদে আসে, আর যখন 5 ওয়াক্ত নামাজের জন্য আসে সে সময় আর সুন্দর পোশাক নাই, মসজিদেরও খবর। 3টা জিনিস মনে রাখবেন। একটা হলো কেউ যদি রসুল জন্ম হয়েছে এরা যদি কেউ না মানে তার ঈমান নাই। 2 নাম্বার, রসুল হলেন রাহমাতুল লিল আলামিন, সমস্ত জগতের জন্য রসুল হলো। 3 নাম্বার কথা হলো সেটা হলো রসুল হলেন আখিরি নবী। কি নবী? কেউ যদি শেষ নবী না মানে রসুলকে, তার ঈমান, শেষ নবী না মানলে তার ঈমান। বর্তমান জামানায় কাদিয়ানির এক গ্রুপ আছে, তারা হলো আমাদের নবীকে শেষ নবী না মানে, এই জন্য কাদিয়ানিকে রাষ্ট্রীয়ভাবে উলামায়ে কেরাম তারা লেগে পড়ছে। কাদিয়ানিকে রাষ্ট্রীয়ভাবে যে কোনো মূল্যে হোক তাদেরকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করতে হবে তারা অমুসলিম। এখন একটা হলো রসুলের জন্ম হওয়া বিশ্বাস করা, এটা এক বিষয়। রসুল সমস্ত কুল কায়নাতের নবী রাহমাতুল লিল আলামিন বিশ্বাস করা। 3 নাম্বার হলো রসুল সমস্ত নবীর শেষ নবী, আখিরি নবী, এটা হলো বিশ্বাস করা। এখন এই 3টার বাইরে যে থাকবে বুঝবেন তার ঈমান নাই। এখন যদি কেউ যদি রসুলের জশ্নে জুলুস না করে, এই জন্য ফতোয়া দিবেন যে ওই হুজুর বা অমুক সে কাফের, এই 3 জিনিসের মধ্যে আছে, তাকে আপনার কাফের ফতোয়া দেওয়া, বেঈমান বলা, ফাসিক বলা, এই অধিকার আপনার কারোই নেই।